নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমি রয়েছে অমিত আপনাদের সাথে। আসন্ন এডিসি নির্বাচনে দুটি আঞ্চলিক দলকে জোট ঘোষণা করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। নির্বাচনে কংগ্রেস ত্রিপুরা পিপলস পার্টি ও গণমঞ্চের সঙ্গে একযোগে লড়াই করবে। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান, আসন রফার হয়ে গেলেই তিন দলের তরফে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। এই জোটের মূল লড়াই শাসক বিজেপির বিরুদ্ধে। শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে উত্তর জেলা প্রশাসন। জেলা শাসক চাঁদনী চন্দ্রন জানান, আগামী 12 এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 1 নম্বর জম্পুই দামছড়া ও 3 নম্বর কাঞ্চনপুর আসনে মোট 85,933 জন ভোটার অংশ নেবেন। 23 থেকে 25 মার্চ পর্যন্ত মনোনয়ন জমা নেওয়া হবে এবং 28 মার্চ প্রত্যাহারের শেষ দিন। উবের চালক ও ডেলিভারি বয়দের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়ে গেল রবিবার। সভায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে গিগ শ্রমিকদের সমস্যা ও দাবি নিয়ে আলোচনা করেন। সর্বসম্মতিক্রমে 21 জনের একটি অ্যাড হক কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী দিনে কি গিগ শ্রমিকদের সমস্যা সমাধানে উদ্যোগ নেবে। আমবাসা থানার পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া স্বর্ণালঙ্কার সহ 3 চোরকে আটক করা হয়েছে। গত 12 মার্চ ডলুবাড়িতে উৎপল রায়ের বাড়িতে চুরির ঘটনার পর তদন্তে নামে পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। গাঁজা সহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। রবিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে বিপ্লব চক্রবর্তী ওরফে রকি নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে 22 কিলোগ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য প্রায় 1,30,000 টাকা। এডিসি নির্বাচনকে সামনে রেখে করমছড়া কেন্দ্রের বালিধুম এলাকায় সিপিআইএম এর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রার্থী সাধন চাকমার সমর্থনে জাতীয় উপজাতির ঐক্য শক্তিশালী করার আহ্বান জানানো হয় সভায়। সমাবেশে জিতেন্দ্র চৌধুরী এডিসির উন্নয়ন ও এমজিএনরেগা পুনরায় চালুর দাবি তোলেন। ধর্মনগর মহকুমার মঙ্গলখালী এলাকায় দুষ্কৃতীদের হামলায় এক ব্যক্তি নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন। নিহত খালিদ আহমেদ আর তার ভাই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। মুঙ্গিয়াকামী থানার 41 মাইল এলাকায় বাম প্রার্থী নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের তীর বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে, যদিও তারা তা সম্পর্কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বচসার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সিপাহীজলা অভয়ারণ্যের নৌকাঘাট সংলগ্ন সড়কে অটো ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত একজন। মৃতের নাম সরস্বতী সরকার। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনায় আরও 9 জন যাত্রী গুরুতর আহত হন। আহত যাত্রীরা বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আমতলী পুলিশ নোয়াবাদী এলাকায় দীপেন দত্তের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় 11,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল বৌজংনগর থানার পুলিশ। বাড়ির মালিক দীপেন দত্তকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় 12 লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। ধৃতকে হাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আসন্ন এডিসি নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিল রাষ্ট্রীয় লোক দল। দলের রাজ্য সভাপতি মনীন্দ্র রিয়াং নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়ে 23, 25 ও 26 নম্বর আসনে পার্টি হিসেবে অ্যাঞ্জেলিনা কাইপং, সুবীর কুমার জমাতিয়া ও পূর্বজয় রিয়াংয়ের নাম ঘোষণা করেন। পাশাপাশি দলের তরফে একটি নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন সভাপতি। ধর্মনগর উপনির্বাচনকে সামনে রেখে উত্তর জেলা কার্যালয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ শীর্ষ নেতৃত্ব উপস্থিত থেকে জয়ের রণকৌশল নির্ধারণ করেন। মুখ্যমন্ত্রী জানান, সরকারের উন্নয়নমূলক কাজকে হাতিয়ার করেই ভোটারদের কাছে পৌঁছবেন দলীয় কর্মীরা। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নির্মাণের কিস্তির টাকা আটকে রাখা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গোলাঘাটি কাঞ্চনমালার বাসিন্দা মায়া রানী চৌধুরী বৈশ্য প্রধানমন্ত্রী আবাস যোজনার 5ম কিস্তি পেলেও 2য় কিস্তি টাকা পাননি। ফলে ঋণ নিয়ে ঘর নির্মাণ করতে হয়েছে তাকে। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন মহিলা।
হৃষ্যম কৈলাসনগর এডিসি ভিলেজে দলীয় প্রার্থীর সমর্থনে বাড়ি বাড়ি জনসংযোগ ও বাজার সভা করল তীব্রামথা। দলীয় নেতৃত্ব জানায় সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া মিলছে এবং ভোটারদের মধ্যে উৎসাহ বাড়ছে। এদিনের প্রচারে এমডিসি দেবজিৎ ত্রিপুরা সহ একাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। আগরতলার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হলে অনুষ্ঠিত হল ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়নের 11তম সম্মেলন। একই সঙ্গে জুট মিল পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটির তৃতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক ও পেনশনারদের বিভিন্ন দাবি ও সংগঠন শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। দিল্লির প্রাণকেন্দ্রে রফি মার্গে অবস্থিত সংবাদ সংস্থা ইউএনআই এর অফিস সিল করে দিল দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের দাবি, দিল্লি হাইকোর্টের রায়েই এই সংবাদ সংস্থার অফিসের দখল নেওয়া হয়েছে। ইউএনআই এর কর্মীদের অভিযোগ, অফিসের দখলের সময় সাংবাদিকদের নিগ্রহ করেছে দিল্লি পুলিশ। ঘটনার নিন্দা করেছে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া। বাংলাদেশের জনপ্রিয় ছাত্র নেতা ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত ভার নিল জাতীয় তদন্ত সংস্থা এনআইএ। গত 8 মার্চ পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ এর হাতে গ্রেফতার হয়েছিল দুই মূল অভিযুক্ত রাহুল ওরফে ফয়সাল কিরম মাসুদ এবং আলমগীর হোসেন। অভিযুক্তদের জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে অনুমতি দিয়েছে এনআইএ আদালত। এলপিজি সংকট নিয়ন্ত্রণে সোমবার 23 মার্চ থেকে রাজ্যগুলির জন্য এলপিজি সরবরাহ 20% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। মন্ত্রকের সচিব নীরজ মিত্তল বলেন, অতিরিক্ত এলপিজি সরবরাহ শুরু হলে সংকট কমবে। তাছাড়া বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের বরাদ্দ 40% পর্যন্ত বাড়ানো হয়েছে। দেশের কোন নির্বাচিত সরকারের প্রধান হিসেবে সবচেয়ে বেশি দিন কাজ করার রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রিত্ব ও গুজরাটের মুখ্যমন্ত্রিত্ব মিলিয়ে 24 বছর 171 দিন, মোট 8,931 দিন ধরে সরকার প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং এর দখলে। রাজ্যসভায় সোমবার কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সংস্কার বিল পেশ করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিলে কেন্দ্রীয় বাহিনীগুলিকে আইপিএস অফিসারদের জন্য আইজি স্তরের 50% পদ সংরক্ষণের প্রস্তাব রাখা হয়েছে। এডিজি স্তরের 67% পদে রাখা হয়েছে আইপিএসদের জন্য সংরক্ষণ। এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অন্তর্দেশীয় বিমান টিকিটের দাম সর্বোচ্চ সীমা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তাতে আগামী সপ্তাহ থেকে বৃদ্ধি পেতে পারে বিমান ভাড়া। সোমবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো দামের সঙ্গে জ্বালানি সারচার্জ নেওয়াতে আগেই অনেকটা বেড়ে গিয়েছিল বিমানের টিকিটের দাম। আরব সাগরে পরমাণু শক্তি চালিত ডুবোজাহাজ মোতায়েন করল ব্রিটেন। ডুবোজাহাজের সঙ্গে রয়েছে দূরপাল্লার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র। শুক্রবারই ভারত মহাসাগরে ডিয়েগো গ্রাসিয়া দ্বীপে ব্রিটিশ মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ঘটনাচক্রে তার পরের দিনই এই পারমাণবিক ডুবোজাহাজ মোতায়েনের খবর প্রকাশ্যে এলো। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে অনিশ্চয়তা দূর করতে আগ্রহী ইরান। রাষ্ট্রপুঞ্জের অধীনস্থ আন্তর্জাতিক জলপথ সংস্থার সঙ্গে এ বিষয়ে সহযোগিতাও করতে চায় তারা। ইরানের দূত আলী মৌসাভি জানান, বাকিদের জন্য জলপথ খুলে দিতে আগ্রহী হলেও আমেরিকা এবং ইসরায়েলকে এই ছাড় দিতে রাজি নয় তেহরান। ইসরায়েলের ডিমোনা শহর শামিন পেরেজ নেগেভ পরমাণু গবেষণা কেন্দ্রকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। এই হামলায় শতাধিক আহত হয়েছেন। নাতানজ পরমাণু কেন্দ্রে হামলা করেছিল ইসরায়েল। হামলার কয়েক ঘন্টার মধ্যেই প্রতিশোধ নিয়ে ইরান ডিমোনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালালো বলে দাবি করছে ইসরায়েল। ইরানের সমস্ত বিদ্যুৎ কেন্দ্রে নিশ্চিহ্ন করে দিতে চলেছে আমেরিকা। রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানে নতুন করে অভিযান শুরু করবে আমেরিকা। তার নিশানায় থাকবে দেশটির ছোট বড় সমস্ত বিদ্যুৎ কেন্দ্র। এর জন্য আগামী 48 ঘন্টা তেহরানকে সময়ও বেঁধে দিয়েছেন ট্রাম্প। এক নজরে 25 এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী আপডেট, সংবাদ এবং টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।